হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা, আজকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। তো বছরের শেষ দিন তোমরা কিন্তু কে কীভাবে এনজয় করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আমিও আজকে শেষ দিনটা কীভাবে এনজয় করলাম তোমাদের সবটাই সেটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর বন্ধুরা, আজকে একটু বিকালবেলার দিকে একটু বেরোবো, যেহেতু আজকে বছরের শেষ দিন। তো দেখা যাক কোথায় যাই, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখে নাও, আর তোমরা কে কীভাবে এনজয় করলে সেটাও কিন্তু জানি। গাইস, এখন হচ্ছে আমি পুরো ফুল টু রেডি। এখন চুলটা বাতলেই হয়ে যাবে, তারপর বেরিয়ে যাব, একটুখানি বাইরের দিকে যাব। তো চলো, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে পরেছি, বাইরে বেশ ঠান্ডা, যার জন্য আজকে পরেছি ফুল একটা সোয়েটার, এই কুর্তি সোয়েটার বলে এগুলোকে। তো তোমাদের দাদাভাই বিয়ের প্রথম বছর এটা আমাকে গিফট করেছিল, তো আজকে এটাই পরে নিয়েছি। তোমরা কমেন্ট করো এই কুর্তি সোয়েটারটা পরে কেমন। আমি এই সোয়েটারটা এই নিয়ে দুবার বললাম, বিয়ের প্রথম বছর যে বছর দিয়েছিল সে বছর ফার্স্ট পরেছি, আর এই এখন বললাম। বন্ধুরা, আমরা এখন রেডিও হয়ে গেছি, আর এই যে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাইয়ের আমি এখন যাচ্ছি। তো চলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখে নাও। আজকের ভিডিওটা কিন্তু অনেক ধামাকাদার আর ইন্টারেস্টিং একটা ভিডিও, সো কেউ কিন্তু স্কিপ করে দেখে নাও, পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের 31 ডিসেম্বরটা কেমন কাটলো। তো চল। তো বন্ধুরা, আর এখানে হচ্ছে যাওয়ার পথে চোখে পড়ে গেল কমলা লেবু। তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায় কমলা লেবু, তো এখন কমলা লেবু কিনে নেবো। তো চলো। তো বন্ধুরা, কি বলবো, মনে হচ্ছে কেউ আর ঘরে নেই, সবাই বেরিয়ে পড়েছে। খুব ভিড়, রাস্তার ভীষণ ভালো লাগছে, চারিদিকে ফাংশন। আর এই যে আমরা এখন চলে এসেছি মেলায়। বন্ধুরা, আমরা তো চলে এসেছি মেলায়, আর কি দারুণ ফাংশন হচ্ছিল, কি সুন্দর ফাংশন হচ্ছিল। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফাংশনটা দেখলাম, খুব ভালো গাইছিল। এই যে রাজ বর্মন এসছে, তো ভীষণ ভালো গলাটা। তো আমি আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ ধরেই গান টান শুনছিলাম, তারপর একটু মেলাটা ঘুরে দেখি চলো। তো গেটটা কি অসাধারণ করেছে, দেখেই নাও, তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম, খুব ভালো লেগেছে আমার। তো এখানে অনেক পরে, মানে সেটাও আমাদের সৌভাগ্য হয়েছিল যে রথীন ঘোষ মহাশয় তিনি এসছিলেন, তো আমাদের খাদ্যমন্ত্রী। তো তাঁরও সাক্ষাৎ পেলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো, পুরো মেলাটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, যেহেতু এটা মধ্যমগ্রাম পৌরসভা থেকে এই মেলাটার আয়োজন করা হয়েছে, পরিবেশ সচেতনতা দেখতেই পারলে ওখানে। তো অনেক সুন্দর সুন্দর, মানে যেহেতু আমরা একটু রাত করে গেছিলাম, অনেক কাউন্টার বন্ধ হয়ে গেছিলো, তো সবটা আমরা ভিজিট করতে পারিনি। যেটুকু দেখেছি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা পুরোটাই দেখে নাও। আর এই মেলাটা না, মানে কি বলবো, একটু বাচ্চারা গেলে তাদের খুব ভালো লাগবে। তো যারা যারা মধ্যমগ্রামে থাকো, তো তারা কিন্তু অবশ্যই মেলাটা ঘুরে এসো, আমার তো খুব ভালো লেগেছে। আর অনেক মানে শিক্ষণীয় একটা মেলা। তো বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। আর এখানে তো বুঝতেই পারছো জমজমাটি একটা প্রোগ্রাম হচ্ছে, যেহেতু আমি তোমাদের গানটা দিতে পারলাম না, কারণ এখানে সাউন্ডটার জন্য যদি কপিরাইট ক্লেম খেয়ে যাই, ওই জন্য দিতে পারলাম না। আর এখানে এত সাউন্ড হচ্ছে, মানে এত জোরে জোরে যেহেতু বক্সগুলো বাজছে, সেহেতু মানে আমি এখানে ভিডিওর সাথেও ভয়েস দিতে পারলাম না, তাই জন্য ভয়েসটা পরেই দিয়ে দিলাম। তো এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, তো চলো একটু ঘুরে ঘুরে দেখি এখানে কি কি আছে। তো দেখো বন্ধুরা, প্রথমেই রয়েছে বন বিভাগ থেকে এখানে এই কাউন্টারটা করা যেত। এটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, আর যদিও খোলা থাকতো না আমি যেতাম না। এর ভিতরে সব যে সাপগুলো বিলুপ্ত প্রায় হয়ে গেছে, যেগুলো এখন প্রায় দেখা যায় না বললেই চলে, তো সেইগুলোই রয়েছে। বিভিন্ন ধরনের সাপ প্রজাতিগুলো এখানে দেখানো হচ্ছে। আর এখানে যেটা রয়েছে খুব ইন্টারেস্টিং, আর আমার তো ভীষণ ভালো, মাছগুলো এত অসাধারণ লাগছিল না, কি বলবো। তো আমি না একদম কাছে চলে গেছিলাম। এই যে এই মাছটাকে দেখছো না, মাছটা ভীষণ বড়, আর কি ভালো লাগছিলো। আমি এরকমভাবে কাছের মধ্যে টাচ করছি, আর ওখানে তো লোকগুলো দাঁড়িয়ে রয়েছে, বলছে কাছে যাওয়া যাবে না। তো ভীষণ ভালো লেগেছে। দেখো মাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই মাছটা অসাধারণ, আর ভীষণ বড় এই মাছটা। তো বন্ধুরা, আরেকটা সুন্দর গান হচ্ছিলো, যেন তোমাদের দাদাভাইয়ের আমি চলে এসেছি এখন আবার একটু এন্টারটেন হতে। আর তোমাদেরকে সাউন্ডটা একটু শোনাতে পারছি না, তাহলে খুব সুন্দর একটা গান চলছিল, যদি কপিরাইট ক্লেম হয়ে যায় এই ভয়তে। তো যাই হোক বন্ধুরা, আর ওই দিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফুল। আরেকটা ভালো জিনিস দেখলাম বন্ধুরা, দাঁড়াও চলো এদিকে আসো।
তোমাদের একটু দেখাই। তো বন্ধুরা এখানে দেখো বিভিন্ন প্রজাতির পাখিগুলোকে দেখানো হয়েছে, আর পাখিগুলো দেখে তো আমার মনে হচ্ছে পুরো অরিজিনাল, মানে এত সুন্দর লাগছিল। তো তোমাদেরকেও একটু ক্লোজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর নিচে দেখো নামগুলো সব লেখা রয়েছে। তো এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো ছিল, চলো একটু ফুল গাছগুলোর ওখানটা যাই। ফুল গাছগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো দারুণ লেগেছে। আর এখানে এই স্টলগুলো দেখছো, এগুলো স্বনির্ভর গোষ্ঠীর থেকে বিভিন্ন রকমের স্টলগুলো এখানে ছিল। আর এখানে আরও ফুল গাছ রয়েছে। চলো বন্ধুরা তোমাদেরকে এই ফুল গাছগুলো খুব সুন্দর করে দেখিয়ে দিই। তারাও তো বন্ধুরা আমরা কিন্তু খুবই আনন্দ করলাম, মজা করে কাটালাম কিছুক্ষণ এই মেলাতে এসে, ভীষণ এনজয় করলাম। তো আমাদের 31 ডিসেম্বরটা কিন্তু খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। কারা কারা কোথায় কোথায় গেলে আর পিকনিক করলে সেগুলোও কিন্তু আমাকে শেয়ার করো। আর বন্ধুরা কালকে হচ্ছে 1 জানুয়ারি, মানে বছরের প্রথম দিন। তো সকলকে অগ্রিম জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকেই নতুন বছর খুব ভালো কাটুক। আর যে স্বপ্নগুলো এই বছরে পূরণ হয়নি, পরের বছর যেন সেগুলো খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যায়। তো তোমাদের সকলের খুব সুস্থতা কামনা করি। আমার সকল বন্ধুরা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এই বলেই আজকের ব্লগটা শেষ করব। আর তো বন্ধুরা আজকের ব্লগটা যারা আমার সাথে পুরোটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো চলো আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাবো কালকে ঠিক এই সময়। সকলে ভালো থেকে সুস্থ থেকো, টাটা।